আসসালামু আলাইকুম। চিকো গার্মেন্টস ও মেকানিক ট্রেনিং সেন্টারে আপনাদেরকে স্বাগতম। কারণ আজকে আমরা একটা সিঙ্গেল মেশিনে কিভাবে বাট্টামিং করতে হয় সেটা দেখবো। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে কি করতে হবে, আমাদেরকে মেশিনের উপরের অংশে, এটা হচ্ছে আমাদের মিডল প্লেট, এটা হচ্ছে সাইড প্লেট। আমরা সাইড প্লেটটাকে প্রথমে খুলে নেব। আমাদের মিডল প্লেটের স্ক্রুগুলোকে লুজ দিয়ে স্ক্রুগুলোকে আমরা খুলে নেব। এটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকটাকে আমাদেরকে খুলে নিতে হবে যাতে আমাদেরকে কাজ করার জন্য সুবিধা হয়। এটা খোলো। হুম। তো এটা হচ্ছে আমাদের নিডল বার। সিঙ্গেল মেশিনে এটা হচ্ছে আমাদের নিডল বার। সিঙ্গেল মেশিনে যখনই আমরা বার টাইমিং করব, বার টাইমিং করার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে আমাদের রোটারি হুকের বাটি। আমরা যখনই বার টাইমিং করবো, রোটারি হুকের বাটির সাথে আমরা বার টাইমিংটা করবো। বার টাইমিং করার জন্য আমাদেরকে সম্পূর্ণ নিডল ডান পজিশনে রাখতে হবে। আমাদের এই নিডলটাকে সম্পূর্ণ ডান পজিশনে রাখতে হবে। জি। আমরা কি করবো, আমাদের পুলিটাকে সঠিক রোটেশনে আস্তে আস্তে ঘোরাবো। সঠিক রোটেশনে আস্তে আস্তে ঘোরাবো। সম্পূর্ণ ডান পজিশনে আসার পরে আমরা এটাকে সঠিক মেজারমেন্ট দিয়ে বাটামিংটা করব। সেজন্য কি করতে হবে, ফেস কভারটা খোলো, হেড কভারটা খোলো। এখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার নিডল বারের ক্লাম। নিডল বারের ক্লামের এই স্ক্রুটা আমাদেরকে সামান্য লুজ দিতে হবে। কেন? যাতে আমরা বারটাকে আপ ডাউন করতে পারি, আমাদের সঠিক পজিশনটাকে আমরা রাখতে পারি। সঠিক পজিশনে রাখার জন্য আমাদের বারের স্ক্রুটা অবশ্যই লুজ করে দিতে হবে। একটু সামান্য লুজ করে দাও, আরেকটা দিয়ে দাও হালকা, আর একটু ভিজ করো হালকা। অর্থাৎ এমন ভাবে আমাদের লুজ করব যাতে এটা পুরোপুরি লুজ না হয়, আমার সঠিক পজিশনটাকে আমি রাখতে পারি। এখন আমার নিডল বারটা যদি সম্পূর্ণ আপ থাকে অথবা ডাউন থাকে, অর্থাৎ আমার নিডল বারটা আপ আছে কিন্তু আমি ডান পজিশনে করছি, আমার পজিশনে নাই, সেজন্য আমার নিডল বারটা ডাউন আছে না আপ আছে কিভাবে বুঝবো? আমরা যখন পুলিটাকে নিজের সঠিক রোটেশনে ঘুরাবো, যখনই আমরা নিজের সঠিক রোটেশনে ঘুরাবো, তখন কিন্তু দেখবো আমাদের এই যে নিডল ক্লামটা একবার নিচে আসবে, একবার উপরে যাচ্ছে। যখনই আমরা দেখবো এটা নিজে একদম সম্পূর্ণ নিচে চলে আসছে, নিচে চলে আসার পরে এটা আমি যদি আমার সঠিক রোটেশনে ঘুরাই, যদি আমরা সঠিক রোটেশনে ঘুরাই সেক্ষেত্রে নিডল বারটা উপরে উঠবে। আবার যদি উল্টো রোটেশনে ঘুরাই সেক্ষেত্রেও নিডল বারটা আমার সম্পূর্ণ উপরের দিকে উঠবে। তখন বুঝতে হবে যে আমার নিডল বারটা সম্পূর্ণ ডান পজিশনে আছে। সম্পূর্ণ ডান পজিশনে আমি রাখবো। আমি সম্পূর্ণ ডান পজিশনে রাখলাম। এবারে কি করব, আমাদের যে নিডল নিডল হালকা একটু স্ক্রুটা হালকা একটু লুজ দাও। একটা নিডলের মতো একটা নিডল আর একটা রোটারি হুক দাও। তুমি একটা নিডল একটা রোটারি হুক নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের নিডল, এটা হচ্ছে আমাদের নিডল, আর এটা হচ্ছে আমাদের রোটারি হুক যেটা এখানে লাগানো থাকে। এখানে দেখানো সম্ভব না, যার কারণে আমি হাতে নিয়ে আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য দেখাচ্ছি। বার টাইমিং করার জন্য নিডলের যে এই যে শর্ট গ্রুপটা আছে এটা হচ্ছে লং গ্রুপ,
এটা হচ্ছে শর্ট গ্রুপ, নিডলের আই, নিডলের আই বলে বা হোল বলে। এই নিডলের হোলের এই যে আই হোলের সাথে রোটারি হুকের যে বাটি, এই বাটির সাথে আমরা এদিকে ঘোরাও, টাইমিংটা করব। হাতে দিয়ে ঘোরাও। যেমন নিডলটা যখন সম্পূর্ণ ডান পজিশনে থাকবে, আমার এই যে নিডলের যে আই হোলটা আছে, এটা একটু দেখা যাবে আবার দেখা যাবে না, অর্থাৎ একদম শেষ প্রান্ত ঠিক এই পজিশনে থাকবে। এই পজিশনে থাকবে, এই পজিশনে রাখবো আমি। এখানে আমি দেখো, এখানে আনো। অর্থাৎ রোটারি হুকের বাটির সাথে এমন পজিশনে রাখতে হবে, দেখা যাবে না, আইগুলটা দেখা যাবে, দেখা যাবে না, এই পজিশনে রাখবে। এই পজিশনে রাখার পরে আমার বারের যে কেরামের যে স্ক্রুট আছে, এটা আমরা টাইট দিয়ে দিব। টাইট দিয়ে দিলে আমাদের বার টাইমিং কমপ্লিট। এভাবে আমাদের মেশিনের বার টাইমিং করতে হয়। ওকে।